যারা ছাত্র আন্দোলন করেছে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনের বিভিন্ন এনসিপিতে যাওয়া অথবা বিভিন্ন সংগঠনে থাকা ছাত্ররা প্রায় 200-র মতো ছাত্র আজকে জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করলেন এবং ওনারা ধানের শীষের নির্বাচন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন। ওনাদের প্রতি আমাদের একটি মেসেজ, সেটি হলো জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের বাংলাদেশের বৃহৎ দল। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে অরাজকতা আছে, যে বৈষম্য আছে, সেগুলি দূর করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ওদের প্রতি আমাদের বড় মেসেজ। আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা তো জানেন যে আগামী 24 তারিখে এখানে জামাতে ইসলামের আমির সাহেব আসবেন ইসলামিয়া কলেজের মাঠে। আসলে সিরাজগঞ্জে কিন্তু একটা প্রচলন আছে, একটা কথা, সেটা হলো যে ইসলামিয়া কলেজের এলাকাটা বিএনপি অধ্যাসিত এলাকা। ফ্যাসিবাদরাও এই সময় এই জায়গাতে কখনো মিছিল মিটিং করতে পারে নাই, ফ্যাসিবাদ আমলেও পারে নাই। তো যার কারণে যেহেতু এটা জামাতে ইসলামের আমির আসছেন, আমাদের যে প্রার্থী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ইতিমধ্যেই আমাদের এই এলাকার সকল নেতাকর্মীদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে উনি আসছেন, উনি আমাদের মেহমান, ওনার যেন কোনো ত্রুটি না হয়, আমাদের পক্ষ থেকে কোনো যেন বিশৃঙ্খলা না হয় এবং কর্মীদের প্রতি এটা কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন। যদি এই ধরনের আচরণের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। শোনেন, ভোট 22 তারিখের পর, কারণ আচরণ বিধিকে আমরা মানি। এখন ভোট সেবার গেলে আচরণ বিধি লঙ্ঘন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান আইন মেনে চলে এবং যেহেতু জিয়াউর রহমান আইন মেনে চলতেন, খালেদা জিয়া আইন মেনে চলতেন, আমাদের নেতা তারেক রহমান আইন মেনে চলে। আমরা আচরণ বিধি লঙ্ঘন হোক, ভোট চাইলে আচরণ বিধি লঙ্ঘন হবে, কোনো পোস্টার ব্যানার লাগাইলে আচরণ বিধি লঙ্ঘন হবে, যার কারণে আমরা এগুলো চাই না। কিন্তু সাহেবের বসবু জেনে সেরে লোকের কোনো সমস্যা নেই। তারেক রহমানের কাছে মা মরে, তারেক রহমানের মা মারা গেছে, যে জানা যায় কোটি কোটি লোক হয়েছে। তারেক রহমান উত্তরবঙ্গে সফর দিছে, সিরাজগঞ্জের প্রতি দরদ আছে তারেক রহমানের। কারণ 96 সালে তারেক রহমানের মা খালেদা জিয়া সিরাজগঞ্জে 96 সালে ভোটে দাঁড়াইছিল এবং সিরাজগঞ্জের জনগণের বিপুল ভোটে জয়লাভ করেছিল খালেদা জিয়া। খালেদা জিয়ার ভালোবাসা সিরাজগঞ্জের প্রতি আছে, তারেক রহমানেরও ভালোবাসা সিরাজগঞ্জের প্রতি আছে। উনি উত্তরবঙ্গে সফরে যাবেন, কোনো জায়গায় প্রোগ্রাম দেয় নাই, ওনার মায়ের দোয়া দিছে সিরাজগঞ্জে দোয়া করার জন্য বিসিকে। ওই দল নির্বাচন কমিশনারের কাছে কইছে যে তারেক রহমান যদি বাড়ায় লক্ষ লক্ষ মানুষ তার পিছনে যায়। আরে ভাই, তারেক রহমানের পিছনে লক্ষ মানুষ যাবে না তো তোমার পিছনে লক্ষ মানুষ? তারেক রহমান স্বাধীনতার ঘোষকের ছেলে, তারেক রহমান বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমানের যে শ্বশুর সেটা নৌবাহিনীর প্রধান ছিল, তারেক রহমানের যে বউ সে সারা বাংলাদেশের মধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, স্বর্ণপদক পাইছিল। তারেক রহমানের জীবনী বর্ণাঢ্য জীবনী। তারেক রহমানের বাপ সেক্টর কমান্ডার ছিল, বীরুত্তমা ছিল, এগুলা শেখ মুজিব এগুলা দিছিল। তো এই জন্য তারেক রহমানের লোক পিছনে তো লোক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল যে তারেক রহমানের ওই প্রোগ্রামটা ক্যান্সেল করাইলো নির্বাচন কমিশনার। তারেক রহমানের কইলো যে আপনার কাছে অনুরোধ যে আপনি বাড়াইলেই তো লক্ষ লক্ষ লোক হয়, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হবে, আপনি প্রোগ্রামটা যদি না করলে ভালো হয়। বিনয় শুনে কইছে তারেক রহমান সঙ্গে সঙ্গে, আমরা কিন্তু টাকা খরচ করছিলাম অনেক, সব সম্পন্ন করছিলাম, সব করছিলাম। তখন আমরা হঠাৎ করে চিন্তা করলাম প্রোগ্রাম বাতিল হলো কেন। আমরা পরে শুনলাম যে তারেক রহমানের কাছে নির্বাচন কমিশনার অনুরোধ করছে। তারেক রহমান ভালো কাজ করছে, কারণ নির্বাচনের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা আছে, আইনের প্রতি শ্রদ্ধা আছে। এমন কোন কাজ করা যাবে না যে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, এরকম কাজ তারেক রহমান করে নাই। ওই দলটা দোহাই দেয় যে আমরা আল্লাহর আইন শাসন করবো। কালকে আবার দেখলাম বক্তৃতায় বলছে যে না, আমরা শরিয়া আইন, এক হিন্দু সমাজে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না। সব জায়গায় কইতেছে শরিয়া আইন বাস্তবায়ন করবো, আর হিন্দু করে এক মিটিংয়ে যায় বলতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না। কথায় এবং কাজে কখনো মিল নাই। যাদের কথায় এবং কাজে মিল না থাকে, ধর্মীয় ভাষায় কি বলে আমি বলবো, এটা যারা আমি বলবো না, এটা বুঝে নেন, এটা বুঝে নেন না, আমি ওই কথা কমবো না। যদি কথায় আর কাজে মিল না থাকে, তারপরে কি বলে ওই যে হুজুররা ভালো বলতে পারবে, এটা আপনারা ভালো বলতে পারবেন। জিয়াউর রহমান মৃত্যুর পরে
এই দেশে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে, তাহলে সম্মানটা কে দিছে? সম্মান দিছে আল্লাহ। খালেদা জিয়ার মৃত্যুতে জানাজায় কোটি মানুষ জানাজায় শরীক হয়েছে, সম্মানটা কে দিছে? আর যারা বড় বড় মানুষ জানাজায় এত লোক হয় নাই, এটা সব কিছুর মালিক আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে রাজত্বের মালিক আমি, যাকে খুশি তাকে রাজত্ব দিতে পারি, যখন খুশি তখন সেই রাজত্ব কেড়ে নিতে পারি, যাকে খুশি তাকে সম্মান দিতে পারি, যখন খুশি তখন সেই সম্মান কেড়ে নিতে পারি। এই কথাটা তো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জিয়া রহমানের সম্মান দিছে, খালেদা জিয়া মৃত্যুর পরেও বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জানা যায়, সিক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে কবরস্থানে গেছে। আমি টুকু ভাইয়ের কথা কই। টুকু ভাইয়ের বাপ ছিল অবিভক্ত ভারত পাকিস্তানের মন্ত্রী, তাই ছিল না? টুকু ভাইয়ের দুলাভাই এই সিরাজগঞ্জকে ডাক্তার মতির মহকুমা থেকে জেলায় করছে। টুকু ভাইয়ের ছোট ভাই খুশি ভাই পৌরসভার চেয়ারম্যান ছিল। টুকু ভাইয়ের ওয়াইফ, টুকু ভাই যখন ভোটে দাঁড়াইতে পারে নাই, তার বউ কিন্তু রাজনীতি করে নাই। তার বউ যখন তার ভোটে দাঁড়াইছে, সিরাজগঞ্জের মানুষ, কামারখন্দের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে খালি এই পরিবারটা বর্ণাঢ্য পরিবার, তাই না? যার কারণে টুকু ভাইয়ের পরিবারটা অনেক বড় পরিবার, সেই জন্য টুকু ভাই কিন্তু আমাদের এবার মনে করেন যে প্রার্থী। তা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই, একসাথে বসে চা খাবো, প্রয়োজন বলে আরেকদিন আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।